ভাই রে ভাই, শীত আসলে হাঁসের মাংস আর চাপটি পিঠা কার না ভালো লাগে বলেন। আমার তো ভাই অনেক অনেক মজা লাগে। আর যদি থাকে এরকম গরম গরম নরম নরম চাপটি পিঠা, সাথে হাঁসের মাংসের ভিতরে হচ্ছে বড় বড় সাইজের এরকম রসুন দিয়া যখন চিপকায় চিপকায় এভাবে যখন রসুনের ভিতরটা নরম বের হয়ে আসে, এইটা যে আমার কি ভালো লাগে। আমার হচ্ছে যে কোনো মাংসের ভিতরে রসুন দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমরা খুলনার মানুষরা তো আর 300 ফিটে গিয়ে ওই ভাইরাল হাঁসের মাংস খাইতে পারবো না, তাই আফসোস করে কোনো লাভ নাই। আমাদের এই রেসিপিতে যদি বাসায় এরকম হাঁসের মাংস রান্না করেন, ট্রাস্ট মি, দিস ইজ দ্য বেস্ট হাঁসের মাংস এভার। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মামুনি অ্যান্ড রিদিতা। সো কথা না বাড়িয়ে রেসিপিতে শুরু করা যাক, লেটস স্টার্ট। প্রথমে এখানে একটা বড় হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিল, এরপর দিল পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা বেসিক্যালি হচ্ছে বেরেস্তা করা হবে না, জাস্ট ভাজতে ভাজতে যখন নরম হয়ে আসবে তখন হচ্ছে অন্যান্য সব মশলাগুলো এখানে মিক্স করা হবে। তো এই যে ভাজতে ভাজতে ভালোই নরম হয়ে এসছে, এবার হচ্ছে গোটা দারচিনি, লবঙ্গ, দেন হচ্ছে গোলমরিচ দিয়ে দিল। এবার আবার ভালো করে এটাকে একটুখানি ভাজতে হবে। এবার হচ্ছে কেটে ধুয়ে রাখা একটা হাঁস দিয়ে দিল। এবারে দিয়ে দিবে হচ্ছে মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োটা হচ্ছে যারা ঝাল খেতে বেশি পছন্দ করে তারা বেশি দিবেন, আমরা একটু বেশিই খাই তাই হচ্ছে 2 টেবিল চামচের মতো দিছে। এরপরে দিছে হচ্ছে হলুদের গুঁড়ো, দেন দিয়ে দিল জিরা গুঁড়ো। এবারে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিবে। সো মশলাগুলো এবার ভালো করে হাঁসের সাথে মিশাই দিতে হবে। এবারে 2 টেবিল চামচের মতো নারকেল বাটা দিল। এই নারকেল বাটাটা দেওয়ার পরে না হাঁসের যে একটা বাজে স্মেল থাকে না, ওটা একেবারে পুরোপুরি চলে যায়। এবারে হচ্ছে আদা বাটা, দেন হচ্ছে রসুন বাটাটাও দিয়ে দিল। আর আপনারা সবসময় ট্রাই করবেন নারকেল বাটাটা দেওয়ার জন্য, তাহলে হচ্ছে গ্রেভিটা না জাস্ট ওয়াও হয় খেতে। এবার হচ্ছে আবার ভালো করে এটাকে কষাইতে হবে। সো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসতেছে। এবার হচ্ছে মামুনি স্পেশাল গরম মশলাটা ওটা দিয়ে দিল। এবার হচ্ছে আবার ভালো করে নেড়ে চেড়ে কষাইতেই হবে সারাক্ষণ। যত কষানো হয় হাঁসের মাংস ততই মজা লাগে। সো দেখতেই পাচ্ছেন কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতেছে। এবারে হচ্ছে নারিকেলের দুধ দিয়ে দিল, বুঝতেই হবে হাঁসের মাংসটা যে কতটা ইয়ামি হইতেছে। সো আবার ভালো করে এভাবে নাড়বে আর মাঝে মাঝে হচ্ছে ঢেকেও ভুনতে হবে। ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেলে এর ভিতরে হচ্ছে আস্ত রসুন দিয়ে দেওয়া হলো। এবার হচ্ছে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে কষাতে হবে যেন রসুনটার ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে। এরপরে হচ্ছে গরম পানি দিতে হবে। গরম পানিটা দিলে হবে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর অনেক টাইমও লাগে না। তো গরম পানি দেওয়ার পর এটাকে ঢেকে একেবারে রান্নার জন্য একেবারে সময় দিতে হবে। সো এই যে ফাইনাল লুক, এটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও টেনে এসেছে। আর আজকের হাঁসের মাংসটা হচ্ছে একটু ঝোল ঝোলে রাখা হবে, কারণ হচ্ছে চাপটি পিঠার সাথে ঝোল দিয়ে খেতে খুবই মজা লাগে। দ্যাটস ওয়াই হচ্ছে একটু ঝোলই রাখবে, ভুনা করবে না। ভুনা কিন্তু হচ্ছে ভাত বা পোলাওয়ের সাথে বেশি ভালো লাগে, বাট চাপটি পিঠার সাথে হচ্ছে একটু ঝোল থাকলে মজা লাগে। আর এই চাপটি পিঠাটা মামনি হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে স্পেশালভাবে করে, ওইটার রেসিপিও লাগলে আমাদের জানাবেন, তাহলে হচ্ছে আমরা আপলোড করে দিব পরে। আর এবার হচ্ছে খাওয়ার পালা। তো আমি 1 প্লেট একেবারে ঝোল মাংস দেন হচ্ছে রসুন নিয়ে বসে পড়লাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে, ট্রাস্ট মি, গন্ধে পুরো ঘর ভরে গিয়েছিল। আর এই হচ্ছে স্পেশাল চাপটি পিঠা। এবার হচ্ছে খাওয়ার পালা। সো ফার্স্ট বাইট দিয়ে আপনাদের সাথে শেয়ার করি কেমন হয়েছে। আর এই রসুনটা ভাইরে ভাই কি বলবো, আর এই হাঁসের ঝোলটা ভাইরে ভাই এটা যে কি মজা। জাস্ট হচ্ছে নারিকেল বাটা, নারিকেলের দুধ, দেন হচ্ছে মামুনির স্পেশাল মশলাগুলো দিয়ে না জাস্ট জমে ক্ষীর পুরা। তো আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবেন কতটা মজা হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইকস, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।